আপনি কত প্রমাণ নেবেন? টাঙ্গাইল জেলা থেকে, ভুয়াপুর থেকে আপনি কত প্রমাণ নেবেন? এই দেখেন বলছেন দিন রাত, আম্মু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আম্মু টাকা পয়সা শেষ হলে আমাকে বলিও, আম্মু খুব ভালোভাবে থাকিও, খাওয়ার জন্য অসুবিধা হয় না, দেখে শুনে থাকিও, তুমি সবসময় খাওয়ার চেষ্টা করো, টাকা পয়সার চিন্তা করো না আম্মু। দিন রাত একবার মায়ের রিং দেয়, একবার বাপের রিং দেয়, সবাই মিলে টাকার কথা বলে। তারপর কয়েকদিন পরে শুনছে ওর চাচাতো ভাই বলছে যে আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে নাই, আরেকজনের সাথে বের হয়ে চলে গেছে। তখন বাপে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে যদি পাই তো জবে করে টুকরা টুকরা করে বস্তাতে ঢুকিয়ে যমুনা নদীতে ভাসিয়ে দেবো। কি হলো? চুমা কোথায় গেল? চুমা কোথায় গেল? 1,00,000 বার আম্মু বলেন দিনে, আম্মু কোথায় গেল? আম্মু কোথায় গেল? এরই নাম জাহেলিয়াত। সে যুগের মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিত, তারা মেয়েদের উপরে ভালোবাসা রাখতো না এ কথা নয়, পরিস্থিতিকে সামলাতে পারেনি, পরিস্থিতির কারণে জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছে। ওই পরিস্থিতি আবার ফিরে এসেছে। বাপ সত্যি যদি ওই মেয়েকে হাতে পাই তাহলে জবে করে নদীতে ভাসিয়ে দেবে, একটু পরোয়া করবে না, তখন তার ভিতরে ভালোবাসা থাকবে না। পরিস্থিতি তাকে বাধ্য করেছে। সিলেট সরকারি কলেজের প্রিন্সিপাল, ওর মেয়ে বের হয়ে বিবাহ হওয়া 15 বছর হলো, নাতি বড় হয়ে গেছে, বলছে যে ওই মেয়েকে আমি পেলে জবাই করে দেব। মেয়ের নিজস্ব বিবরণ, মেয়ে বের হয়ে বিবাহ বসেছে। ওর মা, মেয়ের মা এক কলেজের শিক্ষিকা, এখন স্বামী স্ত্রী দুইজনই রিটায়ার্ড হয়ে গেছে। ও হলো সিলেট সরকারি কলেজের প্রিন্সিপাল, আর ইনি হলেন এক কলেজের শিক্ষিকা। ওই মেয়ে এভাবে বের হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে উঠতে দেয়নি, বলছে যে আসলে জবে করব। কি হলো? ও তো 100 বড়, একটাই মেয়ে। তা আপনি কি মনে করছেন তার ভালোবাসা কম ছিল? আপনি কি মনে করছেন তার মেয়েকে আদর করা কম ছিল? মেয়েটা বলছে যে আমার আব্বা আমাকে মা ছাড়া কোনোদিন কথা বলেনি, যতবার আমাকে বলতো ততবার আমাকে মা বলে ডাকতো। তো সব ভালোবাসা কোথায় গেল? তাহলে এর কি ভালোবাসা নেই? পরিস্থিতি ওকে কি করতে বলছে? যে ওকে মাটিতে পুঁতে দে, কেটে ভাসিয়ে দে। এরই নাম পরিস্থিতি, এরই নাম জাহেলিয়াত, এরই নাম বন্যতা, এরই নাম বর্বরতা, এরই নাম অসভ্যতা। মেয়ে জন্ম হওয়ার সাথে সাথে মুখটা ভারী হচ্ছে কেন? 3টা মেয়ে নাকি পরস্পর জন্ম নিলে ওই বোকা লোকটা বউকে তালাক দিবে। 5-7টা মেয়ে তো জন্ম নিলে সহ্য করতেই পারে না। এটাই জাহেলিয়াত, এটাই বন্যতা। মর্যাদা কিভাবে রক্ষা হতে পারে? তাহলে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে হলে রক্ষা হবে। কিভাবে? আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেভাবে চলো না। এবার বলেন গার্মেন্টস চলবে কিনা? বাড়িতে থাকো আর গার্মেন্টসে যাও, দুটো এক হলো? ডাক্তারখানায় গিয়ে দেখছেন যে ডাক্তার ভিতরে কেউ না, আর একটা মেয়ে আছে ওখানে ভিতরে, বলে কে? এ ওর সহযোগিতা করে। মাস্টার ডিগ্রি পাস করে এসেছে, ডাক্তারি শিখে এসে লন্ডন থেকে বিভাসাদী করেছে, একটা কাজের একটা মেয়ে তার সহযোগিতা করছে। কেন যুবকদের সহযোগিতা চলে না? এই ছেলে, এই বোকা ছেলে, ওই মেয়েটা তোমার চেয়ে বেশি বুঝবে না তুমি বেশি বুঝবে? তোর উপকারের জন্য মেয়েটা কেন, তুমি কেন ওখানে গিয়ে যেতে পারলে না? এ কোন ঢং? একটা ইউনিয়নে কয়টা মেম্বার লাগছে? 3টে নাকি 9টে? তার কয়টা মেয়ে লাগবে? 3টে। নেন এবার। এরই নাম জাহেলিয়াত। বাঁচার পথ নাই, হারিয়ে গেছে। জঙ্গলে গিয়ে বাঁচার পথ আছে, তাছাড়া বাঁচার পথ সমাজে নেই। অথচ যে মেয়েটা মেম্বার হয়েছে, ওর বাপ তাহাজ্জুদ পড়ে, ওর শ্বশুর তাহাজ্জুদ পড়ে,
আর ও ওই পচা লোকটাকে বলছে ভাইয়া আসেন, ভাইয়া চা খেয়ে যান, ভাইয়া আসেন। ছি 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 বলে ভাইয়া চা খেয়ে যাও, লজ্জা হয় না আপনার? আপনাকে কে এখানে দাঁড়াতে বলেছে? আপনার মরে যাওয়া দরকার। কে বলেছে আপনাকে সমাজের মেম্বার হতে হবে? কে বলেছে আপনাকে সমাজের চেয়ারম্যান হতে হবে? কে বলেছে আপনি মহিলা মানুষ নন? আপনি কখন কখন পুরুষ হয়ে গেছেন? কিভাবে আপনি পুরুষ হয়ে গেলেন যে আপনি বলছেন যে ভাইয়া আসেন চা খেয়ে যান? সবাই আপনার ভাইয়া, সবাইকে আপনি চা বানিয়ে দিবেন? চা বানিয়ে দিতে হবে স্বামীকে। শরম হয় না কেন? এই মেয়ে, ফ্যাশন বোরকা পরে আছো কেন? শরম হয় না তোমার? তোমার স্বামী দেখে না তোমার পরনে ফ্যাশন বোরকা? কেন তোমার একটু লজ্জা হয় না? তোমাকে একটু কেমন কেমন লাগে না যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষ বুঝতে পারছে, মনে হয় এই বোরকা চলবে না? তোমার স্বামী নেই, তোমার ছেলে নেই, তোমার বাপ নেই, তোমার দেবর ভাসুর নেই, তারা তোমাকে খারাপ বলে না, ঘৃণা করে না? ছি ফু, খারাপ লাগা তো দরকার। কেন আপনাকে খারাপ লাগে না? আপনার ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এই কথাটা বুঝাতে গিয়ে আমি একদিন বাস্তব একটা কথা বুঝিয়েছি যে আহমাদের ভাবিও তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোরআন মাজিদ পড়ে। খালেদের ভাবিও 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন মাজিদ পড়ে। তো আহমাদের ভাবি এক ঘরে বসেছিল, তখন আহমদ ওখানে চলে এসেছে। চট করে ওর ভাবি ছি 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 ছি, আহমদ তুই এখানে চলে এলে, আমার তো তুই মনে হয়, আমার দেবর মনে হয় আমার মাথা দেখে নিয়েছে, আমার মনে হয় চুল দেখে নিয়েছে, আমার মনে হয় অঙ্গ প্রত্যঙ্গ দেখেছে, ছি ছি ছি, নাউজুবিল্লাহ মিনজালে, খুব ব্যস্ত। আবার খালেদের ভাবি বলছে আরে আহমদ তুই এখানে, তোকে তো খুঁজছি। তো দুইজনই তো তাহাজ্জুদ পড়ে, দুইজনই তো কোরআন তেলাওয়াত করে, দুইজনই তো পর্দা করে, ও দুইজনই ধর্ম মেনে চলার চেষ্টা করে। তো এটা কি? এটা ঈমান। বুঝতে পারেননি? যে বলছে ছি 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 ছি, আমার দেবর মনে হয় আমাকে দেখে নিয়েছে, এটা হলো ঈমান। আর যে বলছে যে তোকে তো খুঁজছিলাম, ও সালাত আদায় করে, নামাজ পড়ে, কিন্তু ঈমান নেই।